নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া জানতে নুসরাতের ফেনীর বাসায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন সাজা আর 10 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। নুসরাতের পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? সুমনা, আমরা এই রায়ের পর নুসরাতের মায়ের সাথে কথা বলেছিলাম। তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে এই রায়ে তিনি সন্তুষ্ট। উনি যেটি বলছিলেন যে আলহামদুলিল্লাহ আমরা এই রায়ে সন্তুষ্ট। এতদিন ধরে তার মেয়ে নুসরাতকে নিয়ে অনেক অপপ্রচার তারা সহ্য করেছেন। তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মানুষ যে তাদেরকে নানাভাবে হয়রানি করেছে, আজকে এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটি একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের একটি সঠিক তারা বিচার 2 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনকে খালাস দেওয়া হয়েছে এবং 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দেওয়া হয়েছে। তো এখানে আছেন এই এলাকার একজন বাসিন্দা, আমরা ওনার সাথে কথা বলবো, ওনার প্রতিক্রিয়া জানবো। এই রায় আপনারা কিভাবে দেখছেন? রায় কি? এটি একটি ঐতিহাসিক রায় এবং এটির মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বটে। কারণ 16 জন আসামির মধ্যে 2 জনের রায়, মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়েছে, 10 জনকে খালাস দেওয়া হয়েছে এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু তাদের আরও ন্যায় বিচার চাওয়ার জায়গা রয়েছে আপিল বিভাগে। তো আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে 2টি বিষয় প্রতিষ্ঠিত হয়েছে। একদিকে নুসরাতের মা যে দাবিটি করেছে যে তার মেয়েকে হত্যা করা হয়েছে, সেই দাবিটি প্রতিষ্ঠিত হয়েছে 2 জনের মৃত্যুদণ্ডের মাধ্যমে। এবং অনেকেই দীর্ঘদিন পর্যন্ত দাবি করেছিল যে এখানে ন্যায় বিচারের লেশমাত্র নেই, এখানে অনেককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসামি করা হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগের 2টি গ্রুপের দ্বন্দ্বের কারণে। এবং আজকে সেটি অনেকটাই প্রমাণিত হলো 10 জনের খালাসের মধ্য দিয়ে। ধন্যবাদ। আমরা এখানকার পুলিশের যে দায়িত্বে আছেন পলাশচন্দ্র, ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে আছে এটি বহাল থাকবে এবং নুসরাতের মা আশঙ্কা প্রকাশ করেছে এই রায়ের মধ্য দিয়ে যারা আসামি পক্ষের লোকজন তারা নানাভাবে তাদেরকে অতীত থেকে হয়রানি করে আসছে, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন এখানে যেন এই পুলিশের নিরাপত্তা ব্যবস্থাটি বহাল রাখা হয় এবং তার 2টি ছেলে আছে, এই 2 সন্তানের প্রতি খেয়াল রাখার দাবি জানিয়েছেন তিনি। এ ছিল নুসরাতের বাড়ি থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে।